সময় হাতে আছে, যেহেতু আমরা একটু মোটামুটি অলস প্রিয় ফাঁকিবাজ টাইপের আমরা মেন্টালিটি বিলং করি। তো যেহেতু সময় আছে আমরা কিন্তু ফরেন ভাষা কিন্তু প্রায়োরিটি কম দিব, আমরা কিন্তু আগে আমাদের ডিপার্টমেন্টের কিন্তু প্রায়োরিটি দিব। আবার অনেক সময় হয় ডিপ্লোমাকে 3 বছর। সো আলটিমেটলি যে জায়গাটা দাঁড়ায় যে চায়নাতে যে শিক্ষার্থী যত আর্লি ল্যাঙ্গুয়েজ শিখবে সেই শিক্ষার্থী তত আর্লি অ্যাডভান্টেজ পাবে। এখন আপনার সাথে আপনার বন্ধু 4 বছর প্রোগ্রাম ভর্তিছেন একসাথে, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন না, আপনি লেটে শিখতেছেন, আবার ভাবলেন 4 বছরের মধ্যে শিখে ফেলবো, বাট যে বন্ধু চাইনিজ জানে সে 1 বছর মধ্যে শিখে ফেলছে, সে কিন্তু আপনাদের বেশি অ্যাডভান্টেজ পাবে, সে অপরচুনিটি বেশি পাবে, ইভেন বিজনেসের ক্ষেত্রে সুবিধা পাবে, টিচারের কাছ থেকে সে সফট কর্নার পাবে, ইভেন ভার্সিটির সাথে তার ইন্টারনাল সম্পর্ক ভালো হবে। চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2026 ইনটেকের শেষ সময়ে আপনার ব্যাকআপ প্ল্যান কি হতে পারে? দেখেন, আমরা সবাই চিন্তা করি একটা ব্যাকআপ প্ল্যান, কারণ দিন শেষে চায়না অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে কোনো কিছুই সার্টেন না, সবই আনসার্টেন। অন্যান্য কান্ট্রিতে কি হয় যে আপনি যদি অ্যাডমিশন পান, আপনার ক্ষেত্রে অ্যাডমিশন পাওয়াটা অনেকটা ইজি, অ্যাপ্লাই করলে অফার লেটার চলে আসে, বাট চায়নাতে অফার লেটার পাওয়া সব থেকে কঠিন। অন্যান্য কান্ট্রিতে ভিসা পাওয়া সব থেকে কঠিন, বা এটা টোটালি লাখের উপর ডিপেন্ড করে, বাট চায়নাতে ভিসাটা মোটামুটি 99.9% অ্যাসিওর থাকে, বাট অ্যাডমিশনটাই সব থেকে চ্যালেঞ্জিং। সো এই ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থী ব্যাকআপ রাখতে চায়। তো ব্যাকআপ অনেক সময় হয়ে থাকে কি, যে আমরা সবসময় বলে এসেছি যে সাবজেক্ট একটা ব্যাকআপ রাখতে পারেন, ফিসের একটা ব্যাকআপ রাখতে পারেন, ভার্সিটি র্যাঙ্কিং একটা ব্যাকআপ রাখতে পারেন, বা সিটি ব্যাকআপ রাখতে পারেন। বাট আমি একটু বলবো এইটার বাইরেও যদি আপনি চান ভালো কিছু করতে বা অ্যাডভান্স কিছু নিতে, তাহলে বলবো ব্যাকআপটা অবশ্যই রাখা উচিত 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কেন দরকার? কারণ চায়নাতে কিন্তু আমরা জানি যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু অবশ্যই আছে, যতই যে বলুক না কেন, বাট অবশ্যই আছে, এটা আপনাকে ফেস করতে হবে। যদিও আপনার একাডেমিক প্রোগ্রামে গেলে ইউনিভার্সিটি আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফ্রিতে শেখাবে, ইয়েস আমিও এটা জানি, কিন্তু সেটা কিন্তু 1 দিন 2 দিন বা 1 বছরে না, সেটা কিন্তু টাইম নিয়ে, যেমন ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে নিয়ম হলো 4 বছরের মধ্যে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো আমি শিক্ষার্থী কিন্তু চাইলেও আগে শিখবো না, কারণ আমি জানি সময় হাতে আছে, যেহেতু আমরা একটু মোটামুটি অলস প্রিয় ফাঁকিবাজ টাইপের আমরা মেন্টালিটি বিলং করি। তো যেহেতু সময় আছে আমরা কিন্তু ফরেন ভাষা কিন্তু প্রায়োরিটি কম দিব, আমরা কিন্তু আগে আমাদের ডিপার্টমেন্টের কিন্তু প্রায়োরিটি দিব। আবার অনেক সময় হয় ডিপ্লোমাকে 3 বছর। সো আলটিমেটলি যে জায়গাটা দাঁড়ায় যে চায়নাতে যে শিক্ষার্থী যত আর্লি ল্যাঙ্গুয়েজ শিখবে সেই শিক্ষার্থী তত আর্লি অ্যাডভান্টেজ পাবে। এখন আপনার সাথে আপনার বন্ধু 4 বছর প্রোগ্রাম ভর্তিছেন একসাথে, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন না, আপনি লেটে শিখতেছেন, আবার ভাবলেন 4 বছরের মধ্যে শিখে ফেলবো, বাট যে বন্ধু চাইনিজ জানে সে 1 বছর মধ্যে শিখে ফেলছে, সে কিন্তু আপনাদের বেশি অ্যাডভান্টেজ পাবে, সে অপরচুনিটি বেশি পাবে, ইভেন বিজনেসের ক্ষেত্রে সুবিধা পাবে, টিচারের কাছ থেকে সে সফট কর্নার পাবে, ইভেন ভার্সিটির সাথে তার ইন্টারনাল সম্পর্ক ভালো হবে। এটা কিন্তু পরীক্ষিত, আমরা যারা চায়নাতে ছিলাম তারা বারবার বলি আমরা, ল্যাঙ্গুয়েজের উপরে আর কোনো কিচ্ছু না। চায়নাতে আপনি খুব ভালো পড়াশোনা করছেন, লেটস সি, বাট ইউ ক্যান নট স্পিক চাইনিজ ভেরি ওয়েল, আপনার আউটপুট 0। বাট আপনি এমন যদি হয় চায়নাতে আপনি পড়াশোনা করতে গেছেন, বাট পড়াশোনা হয়নি, আলটিমেটলি 1 বছর পরে সামহাউ আপনি চলে এসেছেন, বাট আপনি চাইনিজ খুব ভালো পারেন, তাও বাংলাদেশে আপনার 16 আনা মূল্য। দ্যাট মিনস চাইনিজটাই চায়নাতে আসলে আমি বলি যে বাপমা। সো যদি এমন হয় আপনি চান, চাইলে আপনি 1 ইয়ার চাইনিজ প্রোগ্রামটা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। 1 ইয়ার চাইনিজ প্রোগ্রাম কি হবে, যে এখানে আপনি 1 বছরের মধ্যে ভার্সিটি আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 আপনাকে পাস করে দিবে, যেটা আজ বলি আমরা অ্যাডভান্স লেভেলের যে স্পিকিংটা লেভেল 4 থেকে শুরু হয়, এবং লেভেল 4 থাকা মানে চায়নাতে সব জায়গায় আপনি অ্যাক্সেস পাবেন, অপরচুনিটি পাবেন, সেটা হতে পারে বিজনেস, হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে আমি বলবো। ইভেন অনেক শিক্ষার্থী এমনও আছে যে ল্যাঙ্গুয়েজ শিখে আপনার পার্ট টাইম জব করছে, বাট এটা লুকায়, চায়নাতে পার্ট টাইম জব ইলিগাল, বাট অনেকে কিন্তু করে সেটা লুকায়, বাট তারাই করে যারা একমতো ল্যাঙ্গুয়েজ বলতে পারে। এবং আফটার গ্র্যাজুয়েশন এটা আপনাকে হেল্প করবে, কেন যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে প্রশ্ন করবে আপনি চাইনিজ বলতে পারেন কিনা। আপনার মাথায় রাখতে হবে আপনি যে একটা কোম্পানিতে জব করবেন ওখানে কিন্তু ফরেনার কিন্তু 20 জন থাকবে না, আপনার কলিগ থাকবে 20 জন, বাট হয়তো আপনি ফরেনার 1 জন বা 2 জন, বা আপনি হয়তো একাই মাত্র ফরেনার, বাকি 19 জন কিন্তু আপনার কলিগ, বাট তারা কিন্তু চাইনিজ। সো তাদের সাথেও কিন্তু আপনাকে একটা কিন্তু কন্টিনিউসলি একটা কিন্তু কোলাবোরেশন রাখতে হবে, তাদের সাথে কিন্তু আপনার কিন্তু কন্ট্যাক্ট রাখতে হবে, তাদের সাথে কিন্তু আপনার ইনফরমেশন পাস করতে হবে বা কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে যদি চাইনিজ বলতে না পারেন তাহলে কোম্পানি আপনাকে জব দিবেন আলটিমেটলি। সো চাইনাতে চাইনিজটা ইম্পর্টেন্ট, সাথে একাডেমিক রেজাল্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট চাইনিজটাকে আমরা ধরি প্রথম এবং প্রধান। সো চাইনিজ শিখতে পারলে কী হবে, আপনি আগায় যাবেন। তো আপনি যদি চান আপনি চাইলে 1 ইয়ার চাইনিজ একটা প্রোগ্রাম ব্যাকআপ রাখতে পারেন এবং সেখানে ইনরোল হয়ে ফার্স্ট ইয়ার চাইনিজ ডান করে ফেলতে পারেন। দেন চাইনাতে যাওয়ার পর 1 বছর হওয়ার পরে দেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি চাইনিজ শিখেছেন, এটা অ্যাডভান্টেজ কোথায় পাচ্ছেন, কোন ভার্সিটি আপনাকে বেশি অ্যাডভান্টেজ দিবে, কোন সিটিতে বেশি অ্যাডভান্টেজ পাবে, এবং আপনার সাবজেক্টের কোনটাতে দক্ষ, মানে সাবজেক্টের কোনটাতে ডিমান্ড বেশি। আমি এমনও কয়েকটা আমাদের ফ্রেন্ড ছিল যারা চায়নাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার পরে চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করেছে এবং তারা এখন পিএইচডি শেষ করে ফেলছে এবং দে আর গেটিং অপরচুনিটিস। আবার আমরা অনেকেই আমরা ইংলিশ শেষ করছি, বাট আমরা চাইনিজ বলতে পারতাম ভালো, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো অপরচুনিটি পাচ্ছি। সো দিন শেষে আপনি কোন মিডিয়ামে পড়েন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে চাইনিজ শিখছেন কিনা। আপনি ইংলিশে পড়লে অ্যাডভান্টেজ পাবেন, চাইনিজে পড়লেও পাবেন, বাট চাইনিজটা আপনার আগে জানতে হবে। যদি জানতে পারেন তাহলে চায়নাতে 4টা বছর বা যেই আপনার একাডেমিক জার্নি সেটা স্মুথলি পার করতে পারেন। দেখা গেছে কি কারোর মুখাপেক্ষী হয়ে আপনাকে চলতে হবে না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ছেলেদের জন্য বা মেয়েদের জন্য দেশের বাইরে গেলে
এই কনসার্নটা আমাদের আসেই। সো চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি আপনার যদি আরও প্রশ্ন থাকে, আগ্রহ থাকে জানার, চাইলে আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এখনও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজের অ্যাডমিশন চলছে। আমরা ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি মধ্যে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উত্তর শেখার জার্নি WWC থেকে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।